নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে বড় বিপদ হলো দুনিয়ার বিপদ নয়, সবচাইতে বড় মুসিবত হলো কিয়ামতের মুসিবত। কোন মুসিবত? আমার নবী বললেন যখন বান্দাদের আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আল্লাহ কি প্রশ্ন করবে, আল্লাহর প্রশ্নের উত্তরগুলো কেমনে দেবে, ওই প্রশ্নের উত্তরের বিনিময়ে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সেটা হলো সবচাইতে বড় মুসিবত। ঠিক কিনা বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতরা শোনো, পাঁচটা এমন বিষয় আছে যেই পাঁচটা বিষয়ের সমাধান না হওয়া পর্যন্ত, যেই পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহর কাছে তুমি জবাবদিহিতা না দেওয়া পর্যন্ত তোমার জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। এক কদম সামনে তুমি যেতে পারবে না, এক কদম পিছনে আসতে পারবে না। বলেন কয়টা জিনিস? কথা বলেন না, কয়টা জিনিস? নবী করিম বললেন পাঁচটা জিনিস। পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারা, তোমাকে আমি 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি। আল্লাহ প্রশ্ন করবে তুমি আমাকে বলো সে হায়াত তুমি কিভাবে কাটিয়েছো। তখন তুমি আপনি কি জবাব দিব? যারা ইবাদত করেছে তারা বলবে আল্লাহ আমরা ইবাদত করেছি, তোমাকে ডেকেছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি। এই দৌড়ের জবাব যারা দিতে পারবে তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আর যারা আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছি, আমল করে নাই, রোজা রাখি নাই, নামাজ পড়ে নাই, কোনো কিছু বলার সুযোগ আসেনি? বলেন না আসেনি? 2 নম্বর প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সময়ে তোমার সবচাইতে বেশি শক্তি ছিল যৌবনকাল। আল্লাহ বলছেন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ বলবেন বান্দারে বলো আমাকে যৌবন তুমি কেমনে কাটিয়েছো। 3 নাম্বার বলবে আল্লাহ বলবেন ওয়ামালিহি মান আইনা আকতাসাবাহু। আমার বান্দারা তোমাকে আমি হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, বান্দারে তুমি আমাকে বলো এই সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি সম্পদ বাড়াচ্ছি, কিন্তু এই সম্পদ কি হারাম থেকে আসতেছে, সুদের মাধ্যমে আসতেছে, নাকি ঘুষের মাধ্যমে আসতেছে, নাকি আরেকজনের হক খাওয়ার মাধ্যমে আসতেছে, তার কোনো খবর আমাদের? কথা বলেন না, আমাদের আছে? তার কোনো খবর আমাদের আছে? আল্লাহ বলবে তোমার সম্পদ হয়েছে, বলো 1 নম্বরে সম্পদ কিভাবে অর্জন করেছো, 2 নম্বরে বলো ওই সম্পদ তুমি কিভাবে কোন রাস্তায় ব্যয় করেছো। সেই দিনকে আপনি বলতে পারবেন আল্লাহ আমার সম্পদ আমি বৈশাখের উৎসবের জন্য দিয়েছি, বলতে পারবেন? বলতে পারবেন? সেই দিন যদি আপনি বলেন আল্লাহ আমার এই সম্পদ আমি মসজিদের জন্য দিয়েছি, সেই দিন যদি বলতে পারেন আল্লাহ আমি আমার এই সম্পদ গরিব দুঃখীর সাথে দিয়েছি, সেই দিন যদি বলতে পারেন আল্লাহ আমার এই সম্পদ আমি দান করে দিয়েছি, আপনি উত্তম হয়ে যাবেন। আর যদি বলেন আল্লাহ বৈশাখের উৎসবের জন্য দিয়েছি, বলেন আল্লাহ কি কখনো মাফ করবে? কারণ এই বৈশাখ উৎসবের মধ্যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শিরিক হয়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মূর্তি পূজা হয়। ঠিক কিনা বলেন না? 4 নাম্বার আল্লাহ বলবে তোমাকে আমি যতটুকু জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান তোমাকে আমি বিবেক দিয়েছি, সেই বিবেকের চিন্তায় তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করেছো নামাজ তোমার উপর ফরজ, আজান হয়েছে তুমি শুনেছো, তুমি কি নামাজ পড়েছিলে? তুমি কি তোমার জ্ঞান মোতাবেক আমল করেছিলে? চিন্তা করে দেখেন এই সময়ে যদি আমরা সেইগুলো করে না যাই, আমল যদি করে না যাই, সম্পদ কোথায় থেকে আসতেছে সেটা যদি আমরা চিন্তা না করি, সম্পদ কোথায় ব্যয় করতেছে সেটাও যদি আমরা চিন্তা না করি, হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে সেটাও যদি আমরা চিন্তা না করি, আল্লাহর দরবারে জবাবদিহিতা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? বলেন না আছে? সুতরাং সেই দিন কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে জবাবদিহিতা দিয়ে আমাদেরকে জান্নাত অর্জন করতে হয়, তাহলে এই সমস্ত বিষয়ে নিজের জীবন প্রতিটা মুহূর্ত খাটানোর বিষয়ে, নিজের হায়াত ফুরিয়ে যাওয়ার বিষয়ে, ইবাদতের বিষয়ে, সম্পদ অর্জন সম্পদ ব্যয়ের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই?